আজকে আমরা কোলন ক্যান্সারের ইমোশনাল ব্যাগেজগুলো নিয়ে একটু চর্চা করব। আজকে দেখব যে কী, কী ইমোশনের কারণে আসলে এই কোলন ক্যান্সার হয়। প্রথমেই যেটা আমরা পড়ে দেখব যে আসলে ইংলিশটা পড়ে দেখি, তারপরে বাংলায় কথা বলতেছি। ইউ মে হ্যাভ বিন মেড টু ফিল স্টুপিড অ্যান্ড ইনএডিকুয়েট at the expense of someone else low self-esteem and bullying tactics. আপনি নিজেকে স্টুপিড ফিল করেন অ্যান্ড ইনএডিকুয়েট অপর্যাপ্ত কিংবা ডিসকোয়ালিফাইড ফিল করেন অ্যাট দ্য এক্সপেন্স অফ সামওয়ান এলস লো সেলফ এস্টিম এবং বুলিং ট্যাকটিক্স। আপনাকে ছোট করা, অ্যাবিউজ করা, গালিগালাজ করা কিংবা অন্যের লো সেলফ এস্টিম নিম্ন চেতনার কারণে কোনো একজন মানুষ যখন আপনাকে ফিল করাইতে বাধ্য করে যে আপনি স্টুপিড, আপনার দ্বারা কিছু হবে না, এটা আপনি অন্যের একটা অদক্ষ মানে ইফিশিয়েন্ট লোকের আন্ডারে থেকে যখন আপনি এটা ফিল করতে বাধ্য হন যে আপনি স্টুপিড এবং আপনি inefficient. Influential people that feed off vulnerabilities and low self-esteem often target you. যারা আপনার উপরে মানে বস আছে, ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, কন্ট্রোলার পার্সন আছে, দ্য ফিড অফ ভালনারেবিলিটিস অ্যান্ড লো সেলফ এস্টিম অফেন টার্গেট ইউ। তারা আপনার এই হীনমন্যতাকে মানে পুঁজি করে, আপনাকে ছোট করে, হেয় করে তারা একটা মজা পায়, কিংবা তারা আপনার এই হীনমন্যতাকে কনজিউম করে, মানে বুক করে, এবং তারা এই হীনমন্যতাকে বেস করে দাঁড়িয়ে থাকে। সেই টাইপের ইনফ্লুয়েন্সিয়াল পার্সনরা আপনাকে বুলিং করে। ইউ হ্যাভ বিন ব্লেমড ইন সাচ ওয়ে দ্যাট কজ ইউ টু ফিয়ার মেকিং মিস্টেক্স অ্যান্ড বিং ডিভ্যালুড। আপনি নিজেকে এমনভাবে দোষারোপ করা, মানে আপনাকে করা হয়েছে যে কজ ইউ ফিয়ার টু ফিল নিউ মিস্টেক, আপনি নতুন কোনো ভুল করতে ভয় পান, এবং বিং ডিভ্যালুড, এবং আপনি নিজেকে অবমূল্যায়ন করছেন। ভুল বারবার ভুল করার কারণে আপনাকে দোষারোপ করা হয়েছে, যা কোনো নতুন কোনো ভুল আপনি করতে চান না, সেটা একটা কারণ হতে পারে। You are often at the receiving end of hostile love and emotional abuse when you are expressed any emotional needs. আপনি এমন কোনো ভালোবাসার সম্পর্কে জড়ায় আছেন যেটা আসলে শত্রুতাপূর্ণ একটা ভালোবাসার এন্ডিং পয়েন্টে দাঁড়িয়ে আছেন, এবং আপনি নতুন কোনো ইমোশন এক্সপ্রেস করতে সাহস পান না। আপনার ইমোশনাল কোনো নিড থাকলে সেটা এক্সপ্রেস করেন না। ইভেন দো ইউ হ্যাভ had strong personality, you often suppress it as you assume that a role of follower rather than leader. যদিও আপনার লিডারশিপ কোয়ালিটি আছে কিংবা একগুয়ে একটা স্বভাব আছে, আপনার নিজেকে মানে স্ট্রংলি দাঁড় করিয়ে রাখার একটা ক্ষমতা আছে, তারপর আপনি এটা এক্সপ্রেস করেন না। আপনি নিজেকে ফলোয়ার হিসেবে রাখেন, লিডার হিসেবে নিজেকে শো করেন না। ইউ অ্যাবজর্ব অ্যান্ড হোল্ড অন টু দ্য নেগেটিভ এক্সপিরিয়েন্সেস অফ ইউর পাস্ট। আপনি আপনার অতীতের নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো হোল্ড করে আছেন, ধরে আছেন, এবং এগুলোই আপনার জীবনের অংশ হয়ে গেছে। ইউ সিম টু হ্যাভ এন আনকনসিয়াস ফিয়ার অফ লেটিং গো অফ এনি ট্রমা আর অ্যাবিউজ। আপনার অতীতের যে ট্রমা, ইমোশনাল দুঃখ কষ্টগুলো আছে, কিংবা আপনি যে সাফারিংয়ের মাধ্যমে গেছেন, কেউ আপনাকে টর্চার করছে, সেগুলো আপনার আনকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে আছে, যেটা আপনি লেট গো করতে চান না, আপনি ছেড়ে দিতে চান না, কারণ এটা আপনার আইডেন্টিটি হয়ে গেছে। দ্য ট্রমা অ্যান্ড পেইন সার্ভ অ্যাজ এ রিমাইন্ডার অফ হাউ ভোলাটাইল লাইফ ক্যান বি। এই ট্রমা এবং অ্যাবিউজগুলো আপনি ধরে রাখছেন, এই কারণে দুঃখ কষ্টগুলো, সাফারিংগুলো ধরে রাখছেন, যে এটা আপনাকে রিমাইন্ডার দেয় যে লাইফ কতটা পেইনফুল হতে পারে, কতটা মানে ট্রমাটাইজ হতে পারে। এগুলো বারবার আপনি রিমাইন্ড করে আপনি নিজেকে অ্যালার্টনেস দেন যে এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। এতে একটা দিক হলো যে আপনি নিজেকে একটা বাউন্ডারি লাইনে রাখতেছেন, যে এই কাজটা করা যাবে না, এই ধরনের ট্রমার ভিতরে যাবে না, এই ধরনের ভুলগুলো করা যাবে না, এই পেইনগুলোর ভিতরে যাওয়া যাবে না। আলটিমেটলি এটা আপনার একটা সেফ জোনে রাখলো, প্রোটেক্টিভ শিল্ড দিয়ে রাখলো। প্রবলেমটা হইতেছে আপনি কিন্তু ওই অতীতের ট্রমাগুলো ধরে রাখছেন, সেটা আপনার ভিতর থেকে আপনাকে ড্যামেজ করে দিতেছে। হোল্ডিং অন টু দ্য ব্যাগেজ trauma and pain serve as a reminder. Holding onto a baggage is like an insurance policy.
যেটা আমি আগে বলতেছিলাম যে এই হোল্ডিং, এই যে আপনি ব্যাগেজগুলো, ট্রমাগুলো, পেইনগুলো, সাফারিংগুলো ধরে রাখছেন, এটা আপনাকে ইন্স্যুরেন্স পলিসির মতো কাজ করতেছে, যে আপনার ইন ফিউচারে আপনাকে সেফটি দিবে। কারণ এই ট্রমাগুলো আপনি নতুন আর করতে চান না, ভুলগুলো করতে চান না, এগুলো আপনি বারবার রিমাইন্ডার দিয়ে রাখতেছেন। ইউ ইফ ইউ হোল্ড অন টু দ্য ট্রমা দেন ইট উইল নট রিপিট ইটসেলফ এগেন। কারণ আপনি এটা যদি ধরে রাখেন, আপনার ধারণা এই ধরনের ট্রমাগুলো আপনার জীবনে আরেকবার রিপিট হবে না, কারণ আপনার এটা মানে মনের মাঝে বারবারই রিমাইন্ডার দিতেছে। সেইং নো অফটেন রিজাল্টেড ইন আইদার কনফ্লিক্ট আর অ্যাবান্ডন। আপনি মানে পরিবারে হোক বা অফিসে হোক নো বলতে পারেন না, কারণ যদি নো বলেন আপনি কনফ্লিক্টের সম্মুখীন হবেন, আপনি অ্যাবান্ডন হবেন, আপনি পরিত্যক্ত হবেন, এবং আপনার মানে যাকে নো বলবেন তার সাথে আপনার একটা ফাইট তৈরি হয়ে যাবে, কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। When clear boundaries are expressed, you are made to feel guilty and ashamed. যদি আপনি ক্লিয়ার বাউন্ডারিটা ওপেন করে দেন, যে আমি নো অর ইয়েস বলে দিলেন, তাহলে আপনি ইউ আর মেড টু ফিল গিলটি, অপরাধ বোধে ভোগেন এবং লজ্জায় পড়েন। When you are not able to say no, you may revert to a childlike submissive state. যদি আপনি নো বলতে না পারেন, তাহলে কিন্তু আপনি আসলে, বাচ্চারা যেমন না বলতে পারে না, তাহলে তারা বশ্যতা স্বীকার করে নেয়, বড়দের বশ্যতা স্বীকার করে নেয়। ইউ মে বি রিভার্ট টু এ চাইল্ড লাইক সাবমিসিভ স্টেট। শিশুকালের যে মানে বশ্যতাপূর্ণ জীবন, সেটাই আপনি মেনে নেন, কারণ আপনার জীবনের অনেক সার্কামস্টেন্সে, এনভায়রনমেন্টে আপনি নো বলতে পারেন না। The intention of this pattern is to stop or disassociation from the verbal insults and feeling of vulnerability whenever you feel threatened. এই প্যাটার্নটা, না বলতে পারার এই প্যাটার্নটা ইজ টু স্টপ অর ডিসেশন ফ্রম ভার্বাল ইনসাল্টস। এটা আসলে ভার্বালি আপনি নো কেন বলেন না, মৌখিকভাবে আপনাকে ইনসাল্ট করা হয়, ছোটো করা হয়, বা ফিলিং অফ ভার্নারেবিলিটি, আপনি অসহায়ত্ব বোধ করেন যদি আপনি নো বলে দেন, এই জন্য আপনি নো বলতে পারেন না। দিস ইজ অলসো রিজাল্ট অফ আনকনসিয়াসলি মুভিং ব্যাক টু এ টাইম ইন ইউর লাইফ হোয়েন ইউ আর ফেল্ট ডিসএম্পাওয়ার্ড অর দেন ফেল্ট সেফ। এটার এই কারণে হয়েছে আপনার আনকনসিয়াস, অসচেতন মনে এটা তৈরি হয়ে গেছে যে আপনি নো বলতে পারবেন না, ব্যাক টু টাইম ইন ইউর লাইফ হয়। এটা আপনি ওই লাইফে ফেরত যান যেই লাইফে আপনি ডিসএম্পাওয়ারমেন্ট ফিল করছেন, আপনার কোনো পাওয়ার ছিল না, এবং ডিসঅ্যাসোসিয়েটেড, এবং আপনি সব কিছু থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলেন, সোসাইটি থেকে হোক, যেটা থেকে হোক, অ্যান্ড ফেল্ট সেফ। এবং ইভিন তখন আপনি সেফ ফিল করেন যে না, এই মানে নিজেকে না বলার কারণে আপনি সেফ জোনে থাকেন না। যদি আপনি ইয়েস বলেন বা নো বলেন, তাহলে প্রবলেমটা হচ্ছে কি, আপনি অ্যাটাকিং হন, ভালনারেবিলিটির ভিতরে যান, বা ডিসএম্পাওয়ারমেন্ট হয়। ইউ সিম টু হ্যাভ এক্সপিরিয়েন্স এ পিরিয়ড অফ অ্যাবিউজ ইন ইউর লাইফ অর ওয়ার এক্সপোজ টু অ্যান অ্যাবিউসিভ এনভায়রনমেন্ট। আপনি এমন হয়েছে, মনে হয় যে আপনি এই ধরনের কোনো একটা অ্যাবিউসিভ, গালিগালাজ, টর্চারের মানে পরিবেশে বড় হয়েছেন, এ পিরিয়ড অফ অ্যাবিউজ ইন ইউর লাইফ। আপনার জীবনে কোনো এক সময় এটা এই ধরনের টর্চার, সাফারিংয়ের ভিতর দিয়ে বড় হয়েছেন, কিংবা ওই ধরনের এনভায়রনমেন্টে, অ্যাবিউসিভ এনভায়রনমেন্টে আপনি বড় হয়েছেন। ইউ ট্যান্ড টু হোল্ড অন টু অল দ্য নেগেটিভ ইমোশনস। আপনার সম্ভাবনা যে আপনি সব ধরনের নেগেটিভ ইমোশনগুলোকে হোল্ড করে রাখছেন, আপনি এগুলো লেট গো করতেছেন না, ছেড়ে দিচ্ছেন না, রিলিজ করতেছেন না। ইন দ্য প্রসেস সাপ্রেস অল পজিটিভ অ্যাসপেক্টস অফ ইউর লাইফ, ইউ অ্যান্ড ইউর লাইফ। আপনি সব পজিটিভ অ্যাসপেক্টগুলোকে সাপ্রেস করে রাখছেন, এগুলোকে ওপেন করতেছেন না, আর নেগেটিভ ইমোশনগুলোকে হোল্ড করে রাখছেন। ইউ আর প্রজেক্ট এ স্ট্রং ফ্যাক্টর দ্যাট আই এম ওকে, আই ক্যান হ্যান্ডেল দিস, আই ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন, আই এম অলওয়েজ অ্যাভেলেবল টু এনিওয়ান হু নিডস মি। এবং আপনার মাঝে এরকম একটা টেন্ডেন্সি তৈরি গেছে, আপনি যেহেতু নো বলতে পারেন না, আপনি সব কিছুতে নিজেকে ওকে মনে করেন, যদিও আপনার ভিতর থেকে এটা ওকে না, বাট আপনি মৌখিক বলতেছেন আই এম ওকে, আই ক্যান হ্যান্ডেল দিস, আমি পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারি, আই ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন, আমি যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারি, অ্যান্ড আই এম অলওয়েজ অ্যাভেলেবল টু এনিওয়ান, আমি হু নিডস মি, এবং যারই আমাকে প্রয়োজন আমি তার জন্য আগায় যাব, কাজ করতে পারবো। You take pride and pleasure in being needed as it gives you the importance and value that you are searching for during childhood. আপনি চাইল্ডহুড থেকে নিজেকে ভ্যালু দিতে চাচ্ছেন, রেসপেক্ট দিতে চাচ্ছেন, যার কারণে আপনি যখন ইউ টেক প্রাইড অ্যান্ড প্লেজার ইন দ্য বিং নিডেড অ্যাজ ইট গিভস ইউ দ্য ইম্পর্টেন্স, এবং আপনি নিজেকে গর্ববোধ করেন এবং নিজের ভিতর থেকে একটা আনন্দ পান যখন আপনাকে কারো প্রয়োজন, আপনি তার প্রয়োজনে কাজ করতে পারেন, তার প্রয়োজনে তার কাছে আপনি একটা ইম্পর্টেন্স ব্যক্তি হয়ে ওঠেন। এটা এবং চাইল্ডহুড থেকে আপনি অন্যের কাছে একটা ইম্পর্টেন্ট পার্সন হয়ে ওঠার চেষ্টা করতেছেন, এবং এটা হওয়ার জন্যই, যার আপনাকে প্রয়োজন আপনি তার জন্যই কাজ করতেছেন, এটা আপনার ভিতর থেকে গর্ববোধ করেন। পিপলস ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন স্ট্রাইক ইউ লাইক শার্প অবজেক্ট কজিং ইউ টু ফিল অ্যাট্যাক্ট। মানুষের কথা এবং অ্যাকশন আপনাকে ছুরির মতো আঘাত করে।
causing you feel attack এবং আপনি অ্যাটাক ফিল করেন। ইউ আর ভেরি স্টাবার্ন অ্যান্ড রিজিড হোয়েন আদার্স চ্যালেঞ্জ ইউর আইডেন্টিটি অ্যান্ড আউটলুক অন দ্য লাইফ। আপনি জীবনকে যেই দৃষ্টিতে দেখেন, সেই দৃষ্টি কিংবা আপনার যে আইডেন্টিটি সেটা যখন চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন কিন্তু আপনি স্ট্রাবার্ন হয়ে যান, খুব একগুঁয়ে হয়ে যান, খুব জেদি হয়ে যান। সেটাই বলছে। কখন? যখন আপনার আইডেন্টিটি কেউ চ্যালেঞ্জে করে বসে, কিংবা আপনার জীবন দৃষ্টিকে কেউ চ্যালেঞ্জ করে বসে। ইউ হ্যাড টু প্রজেক্ট এ ফ্যাকাল্টি ইন অর্ডার টু অ্যাভয়েড আপসেটিং ইনফ্লুয়েন্সিয়াল পিপল অর অথরিটি ফিগার যারা আছে বা ইনফ্লুয়েন্সিয়াল পার্সনদের জন্য আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কারণ ইউ হ্যাড টু প্রজেক্ট এ ফ্যাকাল্টি ইন অর্ডার টু অ্যাভয়েড আপসেটিং, যারা আপনাকে আপসেট করে তাদের ব্যাপারে, ইনফ্লুয়েন্সিয়াল পার্সনদের ব্যাপারে আপনাকে অলওয়েজই সতর্ক থাকতে হবে, সেটা বলছে। দ্যার ইজ অফেন সেক্সুয়াল অ্যাবিউজ ট্রমা ইন দ্য অ্যানসেস্ট্রি লাইন। আপনার এই ক্লোন ক্যান্সার আর একটা রিজন হইল যদি আপনার যে পূর্বপুরুষ জেনেটিক্যাল যে ধারা, ব্লাড লাইনে কোথাও যদি সেক্সুয়াল অ্যাবিউজ হয়ে, সেক্সুয়াল টর্চার হয়ে থাকে, যেমন স্ল্যাবরা সেক্সুয়াল টর্চার হয়েছে, কিংবা আমাদের যে মানে যুদ্ধগুলোতে নারীরা সেক্সুয়ালি অ্যাবিউজ হয়, সেই ট্রমা যদি আপনার ব্লাড লাইনে থেকে থাকে, সেটা আপনার ক্লোন ক্যান্সার একটা কারণ, সেটা বলছে। ইউ সাফার্ড ইন বেসড অন ট্রমা আইদার ইমোশনালি ফিজিক্যালি, দিস ডাজন্ট হ্যাভ টু বি সেক্সুয়াল। এটা এমন নয় যে সেক্সুয়ালি হইতে হবে, ফিজিক্যালি ইমোশনালি যদি আপনি ইনভেশন আক্রমণ হয়ে থাকেন, মানে আপনার দেশ পরিবারকেও যদি বাহির থেকে আক্রমণ হয়ে থাকে, পরিবার অ্যাটাক হয়ে থাকে বা দেশ অ্যাটাক হয়ে থাকে বাহিরের শত্রু দ্বারা, তখন যে ট্রমাগুলো হয় সেটার কারণে কিন্তু ক্লোন ক্যান্সার হতে পারে। দিস ইমোশনাল টার্মোইল হ্যাজ স্টেমড ফ্রম দি সার্কামস্ট্যান্স লেফট টু ইন এ স্টেট অফ স্ট্রেস, অ্যাঙ্গার অ্যান্ড রিজেন্টমেন্ট। এই যে ইমোশনাল টার্মোইলগুলো, সেই ইমোশনাল টার্মোইলগুলো আপনাকে, পূর্বপুরুষদের যে ইমোশনাল টার্মোইলগুলো আপনাকে কিসে রেখে দেবে? স্ট্রেস, অ্যাঙ্গার এবং রিজেন্টমেন্ট, টেনশন, স্ট্রেসে, রাগ বা বিরক্তিতে ফেলে রাখে। ইউর ন্যাচারাল ইনস্টিংক্ট টু হাইড, ফ্রাইট অ্যান্ড ফ্রিজ হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। আমাদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট, যেমন পাখির ন্যাচারাল ইনস্টিংক্ট ওরা, তারপরে কী বলে যে ভাগের ন্যাচারাল ইনস্টিংক্ট হলো বন্যপ্রাণী মানে শিকার করা, কিংবা যদি বলি যে হাঁসের ন্যাচারাল ইনস্টিংক্ট হলো মানে পানিতে সাঁতার কাটা। এইভাবে মানুষের যে কিছু ন্যাচারাল ইনস্টিংক্ট, যেমন মানুষ তার আবেগকে প্রকাশ করবে, ভালোবাসার কথা বলবে, সে তার মানে মত প্রকাশ করবে, কিংবা সে চিন্তা করবে, এই যে ন্যাচারাল ইনস্টিংক্টগুলো সামহাও হাইড করেছিলেন বা ফ্রিজ হয়েছিল এতদিন। আপনি নিজস্ব কোনো মতামত দিতে পারছেন। এমন অনেক মানুষ আমি দেখছি যাদের আসলে নিজেকে রিপ্রেজেন্ট করতে মানে কোল্ড, একদম জমে আছে। তো এই যে ন্যাচারাল ইনস্টিংক্টগুলো, তার সেক্সুয়াল ডিজায়ার হতে পারে, তার ফুড ডিজায়ার হতে পারে, তার কালার চয়েস হতে পারে, তারপর ড্রেসের চয়েস, এই যে ইনস্টিংক্টগুলো সে কী করলো? হাইড করে রাখছে। নাও ইট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, এখন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। দিস মে কজ ইউ টু ফিয়ার, অ্যাংসাস, স্কেয়ার্ড অ্যান্ড ডিপলি অ্যাংরি। এবং এই কারণে এটা যে অ্যাক্টিভেট হয়ে গেছে, আপনার যে এই ন্যাচারাল ইনস্টিংক্টগুলো এখন কথা বলতে চাচ্ছে, এতদিন যেটা হাইড ছিল এটা ওপেন হয়ে আসছে, সেটা আপনাকে আসলে দুশ্চিন্তায় ফেলে দেয়, ভীতু করে ফেলে এবং ডিপলি অ্যাংরি করে ফেলে, আরও ভিতর থেকে আপনাকে রাগান্বিত করে ফেলে। অ্যাজ দ্যার ইজ এ কনফ্লিক্ট বিটুইন দ্য অ্যাক্টিভেটেড ইনস্টিংক্টস। কেন হয়েছে এটা? কারণ আপনার অ্যাক্টিভেট এই যে ইনস্টিংক্টগুলো, ভিতরের যে চাওয়াগুলো, হিউম্যান ইনস্টিংক্টগুলো এখন জেগে উঠছে, সেটা আপনাকে আসলে কনফ্লিক্ট তৈরি করে, যার কারণে ডিপ কনফ্লিক্টের কারণে আপনার মাঝে অ্যাঙ্গার তৈরি হয়। You are always searching for love and affection, yet when you are receiving love, you often sabotage it. খুব ভেরি ইম্পর্টেন্ট। যখনই আপনি জীবনে ভালোবাসা খুঁজতেছেন, কিন্তু যখনই আপনি ভালোবাসা খুঁজে পাচ্ছেন, তখনই কিন্তু এটাকে আপনার নাশকতামূলক কাজে নিয়ে যাচ্ছেন। আপনি নিজেকে এটা ধ্বংস করে দিচ্ছেন, আপনি নিজের হাতে আপনার নিজের ভালোবাসাকে ধ্বংস করে ফেলতেছেন। You want love, however it often feels toxic as a result of the negative experiences and associations you have made with love. আপনি ভালোবাসা চান, কিন্তু এটা নিজের ভিতরে আবার এই ভালোবাসাটা নিজের কাছে টক্সিক মনে হয়। কেন মনে হয়? আপনার পাস্টের নেগেটিভ ইমোশনগুলোর কারণে, পাস্টের যে এক্সপিরিয়েন্সগুলো, সেটার কারণে আপনার ভালোবাসার প্রতি একটা টক্সিক মেন্টালিটি তৈরি হয়েছে। যদি আপনি ভালোবাসা চান, দি কনফ্লিক্ট বিগিনস হোয়েন ইউ রিজেক্ট লাভ অ্যাজ ইট ফিলস আনসেফ, yet you want to hold on to it at the same time. এই কনফ্লিক্টটা তখনই তৈরি হয় যখন আপনি ভালোবাসা চান, কিন্তু আপনি এটা ভিতর থেকে আনসেফ ফিল করেন, এটাকে টক্সিক ফিল করেন। দিস কনফ্লিক্ট ক্রিয়েটস এ গ্রেট ডিল অফ অ্যাঙ্গার, স্যাবোটেজ অ্যান্ড ফ্রাস্ট্রেশন। এই যে কনফ্লিক্ট, আপনি ভালোবাসা চান, আবার ভালোবাসাকে রিজেক্ট করে দিচ্ছেন, এটাকে টক্সিক ফিল করতেছেন, আনসেফ ফিল করতেছেন,
সেটা ভিতর থেকে এই যে কনফ্লিক্ট আপনার ভিতরে রাগ তৈরি করতেছে, আপনার ভিতরে একটা নাশকতা তৈরি করতে, আত্মঘাতী মনোভাব তৈরি করে ফেলতেছে এবং হতাশা তৈরি করতেছে। Your ability to keep the trauma to yourself is a way of showing others how strong you are and how you can cope with this life challenges. Your ability to keep the trauma yourself in a way of showing others. আপনার যে ভিতরে যে ট্রমাগুলো আপনি ধরে রাখছেন এবং এগুলোর সাথে আপনি নিজে মানে নেভিগেট করতে পারতেছেন প্রপারলি, এগুলোকে হ্যান্ডেল করতে পারতেছেন প্রপারলি, এটা শো আপ করার জন্য আপনি শো আপ করার চেষ্টা করেন অন্যকে, শোয়িং হাউ স্ট্রং, এবং এটা দেখাইতে চান যে আপনি কত স্ট্রং। ইউ ক্যান কোপ উইথ দ্য লাইফ চ্যালেঞ্জ, এবং লাইফের চ্যালেঞ্জিং মুভমেন্টগুলোর সাথে আপনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন, এটা নিজেকে শো করতে চান। ইউ মে বি অ্যাফ্রেড অফ লেট গো অফ এনি আনহেলদি হ্যাবিটস ইন ফিয়ার দ্যাট উইল অনলি বি রিপ্লেসড বাই দ্য হ্যাবিটস অ্যান্ড দ্যাট আর ওয়ার্স দেন বিফোর। এবং আপনার যে ট্রমাগুলো, এটার কথাই বলতেছে যে ট্রমা, লেটিং গো অফ এনি আনহেলদি হ্যাবিটস, আপনার যে অভ্যাস আছে, কিছু বাজে অভ্যাস যেগুলো আপনি ধরে রাখছেন অনেক বছর ধরে, সেগুলো আপনি ছেড়ে দিতে ভয় পান, কারণ এটা আপনার আইডেন্টিটি মনে করেন। দ্যাট উইল বি রিপ্লেসড বাই হ্যাবিটস দ্যাট আর ওয়ার্স দেন বিফোর। এবং নতুন কোনো অভ্যাস দিয়ে এটা রিপ্লেস করার ক্ষেত্রে আপনি ভয় পান। ইউ আর অফটেন আনওয়্যার অফ হাউ মাচ অ্যাঙ্গার অ্যান্ড রেজ ইউ আর সাপ্রেসিং। আপনি অধিকাংশ ক্ষেত্রে আপনি জানেন না, আপনি সচেতন না যে কী পরিমাণ রাগ এবং রেজ, মানে কি বলে যে তীব্র মানে ঘৃণা আপনি সাপ্রেস করে রাখছেন। নিজের ভিতরে যে কী পরিমাণ রাগ এবং মানে তীব্র ঘৃণা আপনি সাপ্রেস করে রাখছেন, সেটা সম্পর্কে আপনি ওয়াকিবহাল না, সচেতন না। ইট ইজ এ প্যাটার্ন দ্যাট ইউ হ্যাভ বিকাম ভেরি ফ্যামিলিয়ার উইথ ইট, এবং এটার সাথে আপনি এই প্যাটার্নের সাথে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, ফ্যামিলিয়ার হয়ে গেছেন। ইউ সিম টু বি ড্রয়িং ইনার স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার ফ্রম দ্য সাপ্রেসড অ্যাঙ্গার অ্যান্ড রিজেন্টমেন্ট। খুব ভাইটাল, এই যে সাপ্রেসড অ্যাঙ্গার এবং তীব্র ঘৃণা, সেটা ড্রয়িং ইনার স্ট্রেংথ, আপনি এটার ভিতরের নিজস্ব শক্তি মনে করেন। কিছু মানুষ আছে না যে ভালোবাসাকে নিজের শক্তি মনে করে, ইনার ইঞ্জিনিয়ারিং, যে ইনার ওয়ার্ল্ডে যারা কাজ করে, যারা মেডিটেশন করে, ইয়োগা করে, তারা কিন্তু তাদের মাইন্ড ওয়ার্ল্ডটাকে ক্লিনের মাধ্যমে মানে লাভ ফ্রিকোয়েন্সি দিয়ে স্ট্রং করে। আর কিছু মানুষ আছে যারা নেগেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে, রাগ দিয়ে, ঘৃণা দিয়ে তার নিজের ইনার ওয়ার্ল্ডটাকে খুব স্ট্রং করে রাখে, এটাকে তারা মনে করে তাদের ইনার স্ট্রেংথ। যারা পাওয়ারফুল পারসন, পাওয়ার মঙ্গার, পাওয়ার এক্সারসাইজ করে, তারা মনে করে যে তার ভিতরে পাওয়ারটাই হইলো যে, ফর এক্সাম্পল পলিটিক্যাল পাওয়ার, এই পাওয়ারটাকে তারা মনে করে তাদের ইনার পাওয়ার, ইনার স্ট্রেংথ। ঠিক আছে, এটা তো ইনার স্ট্রেংথ না। এটা বলছে ইউ সিম টু বি ড্রয়িং ইনার স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার ফ্রম দ্য সাপ্রেস অ্যাঙ্গার। আপনার ভিতরে যে সাপ্রেস রাগ এবং বিরক্তিগুলো জমা করা আছেন, সেটাকে আপনার শক্তি মনে করেন, এবং এটার কারণে ক্লোন ক্যান্সার হয়, সেটাই বলতেছে। You know how to push through only a daily basis on a decision from with your trauma. In fact, you may feel lost without it. আপনি জানেন কি করে এই ডেইলি লাইফটাকে লিড করতে হবে এই ধরনের ট্রমাগুলো দিয়ে, এই ধরনের অ্যাঙ্গারগুলো দিয়ে, রিজেন্টমেন্টগুলো দিয়ে, উইথ ট্রমা। ইনফ্যাক্ট বাস্তবে ইউ মে ফিল লস্ট উইদাউট, এবং এটা ছাড়া আপনি নিজেকে হারিয়ে ফেলেন, কারণ আপনার আইডেন্টিটি হয়ে গেছে অ্যাঙ্গার, হ্যাট্রেড, ফ্রাস্ট্রেশন বা রিজেন্টমেন্ট, তীব্র বিরক্তি। এটা যদি হারিয়ে যায়, আপনি আপনার নিজেকেও হারিয়ে ফেলেন, সেটাই বলতেছে। ডিউরিং চাইল্ডহুড ইউ হ্যাড টু কিপ কোয়াইট অ্যান্ড নট কমপ্লেন। এটা একটা রিজন আপনার ক্লোন ক্যান্সারে, যে আপনাকে ছোটোকালে যদি আপনাকে সবসময় শান্ত করে রাখা হয়েছে, কোনো কিছু মানে দাবি দেওয়া করতে পারেন এবং কোনো কমপ্লেন করতে পারেননি, থাকে না এরকম কিছু পরিবার, খুব ডিক্টেটরশিয়ার টাইপ পরিবার, খুব ডিকটেট করে বা কন্ট্রোল করে, সেই পরিবারে আপনার নিজস্ব কোনো মতামত ছিল না। তো সবসময় আপনাকে চুপ করে রাখা হয়েছে এবং কোনো কমপ্লেন করতে পারে না, সেটার একটা রিজন হয়তো ক্লোন ক্যান্সার। ইউ সাপোর্টেড অ্যান্ড ক্যারিড মেনি আদার্স হার্ডশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আপনি অনেক সাপোর্টেড অ্যান্ড ক্যারিড মেনি আদার্স হার্ডশিপ, অন্যের হার্ডশিপকে নিজেকে মানে ক্যারি করা লাগছে, বয়ে বেড়াইতে হয়েছে, সাপোর্ট দিয়ে যাওয়া লাগছে, এবং তাদের এই রেসপন্সিবিলিটি আপনাকে বহন করা লাগছে এমন একটা কারণে। তো দি কন্ডিশন ইজ অফেন রিলেটেড টু দ্য ইমোশনাল, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ ইন দ্য অ্যানসেস্ট্রি লাইফ। এটা আবার আসছে যে আপনার অ্যানসেস্ট্রি, ব্লাড লাইনে পূর্বপুরুষদের কেউ যদি সেক্সুয়ালি অ্যাবিউজ হয়ে থাকে, ইমোশনালি অ্যাবিউজ হয়ে থাকে, মেন্টালি টর্চার হয়ে থাকে, এটা একটা রিজন। ট্রমা রিলেটেড টু দিস ম্যানিফেস্টিং ইন ইউর লাইফ। পরবর্তীতে এই যে অ্যানসেস্ট্রাল যে ফিজিক্যাল, ইমোশনাল এবং সেক্সুয়াল অ্যাবিউজগুলো আপনার পরবর্তী জীবনে, আপনার জীবনে আসলে এটা ট্রিগারিং হয়ে গেছে, এটা মানে আর মানে কী বলে যে সাডেনলি এটা
অ্যাক্টিভেট হয়ে গেছে, সেই অ্যাক্টিভেশনের কারণেও আপনার ক্লোন ক্যান্সার হতে পারে। এমন নয় যে আপনি সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছেন, আপনার পূর্বপুরুষদের কেউ সেক্সুয়ালি অ্যাবিউজ হলে, ইমোশনালি অ্যাবিউজ হলেও এটা আপনার জীবনে ট্রিগার হয়ে যাবে। তো এই ট্রিগারিংগুলো, এই অ্যাঙ্গারগুলো, হ্যাট্রেটগুলো, ফ্রাস্ট্রেশনগুলো এবং ইনফ্লুয়েন্সিয়াল পার্সনদের যে ব্লকগুলো আপনার জীবনে আছে, এবং এখানে যত ধরনের ইমোশনাল ব্লকেজগুলো নিয়ে আমি কথা বললাম, সেই ইমোশনাল ব্লকেজগুলো, সেক্সুয়াল অ্যাবিউজগুলো, ইমোশনাল ফিজিক্যাল অ্যাবিউজ, এগুলো যদি আপনার অ্যানসেস্ট্রাল টাইম লাইন থেকে কিংবা আপনার নার্ভাস সিস্টেমে, আপনার ইথারিক বডিতে, অ্যাস্ট্রাল বডিতে যে ব্লকেজগুলো জমা হয়ে আছে এবং যেগুলোকে আপনি আপনার আইডেন্টিটি মনে করতেছেন, কোনোভাবে আপনি এটাকে লেট গো করতে রাজি না, এটা হারানোর ভয় আপনার ভিতরে আছে, আনকনসিয়াসলি আপনি জমা করে রাখছেন, যেটা আপনি বলতেছিল যে ইউ আর আনকনসিয়াস আনঅ্যাওয়ার অফ হাউ মাচ অ্যাঙ্গার অ্যান্ড রেজ, তীব্র পরিমাণ রাগ এবং ঘৃণা যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে থাকবে, সেগুলোকে রিলিজ করতে হলে অবশ্যই আপনাকে হিলিং মেথডে যেতে হবে, এনার্জি হিলিং সিস্টেমে। আপনার এটাকে হিলিং করতে পারলে অবশ্যই আপনার ক্লোন ক্যান্সার থেকে আপনি সেভ হয়ে যাবেন। এবং এটার জন্য আমি যে অনলাইন হিলিং সেশন করি, সেই হিলিং সেশনে আপনি অ্যাটেন্ড করতে পারেন।